Hello, Acho. Good afternoon, and awful thank you for giving me this opportunity to introduce myself. I hope my all pyari bachcho are okay. Today we will discuss the new and interesting topic about the refraction of light at spherical surface, especially lens. And this is the lecture number 76. যাই হোক, আজকে আমরা গোলীয় তলে আলোর প্রতিসরণ এবং লেন্স অধ্যায়ে একটা নতুন টপিক শিখব, যেটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট। সেটাকে আমরা ফোকাস বলবো। আমরা গতদিন লাস্ট 75তম লেকচারে এই সমস্ত ইনফরমেশন জেনেছিলাম। সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। 74তম লেকচারে আমরা জেনেছিলাম সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, থিন লেন্স। স্পেশালি 75তম লেকচারে আমরা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকে 76তম লেকচারে আমরা ফোকাস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দুটো লেকচারে লেন্স কি, লেন্সের ক্লাসিফিকেশন উইথ পিকচার অ্যান্ড অ্যাকশন অফ লেন্স বা লেন্সের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ফোকাস। খুব ইম্পর্টেন্ট ফোকাস। এখানে ফোকাসকে আমরা f1, f2 দিয়ে প্রকাশ করব। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার ফোকাস বলতে ফোকাস বিন্দু, স্যার এখানে আপনি f1 f2 দিয়ে প্রকাশ করছেন কেন? ফোকাস তো সবসময় শুধুমাত্র f দিয়ে প্রকাশ করা হয়। কারণ উত্তল লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দুটি করে থাকে। ফোকাস কটি করে থাকে? দুটি করে। তার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে। আমি তোমাদের একটা ক্লাসিফাই করি, দাঁড়াও। যেটা আমরা ফোকাস সম্পর্কে বলি, ফোকাস অনেক রকম আছে। ফোকাস, প্রথমত আমরা ফোকাস নিয়ে আলোচনা করব। ফোকাস ফোকাস কি বা ফোকাস কত প্রকার? ফোকাস দুই প্রকার। একটা প্রাইমারি ফোকাস, প্রাইমারি ফোকাস খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ফোকাস একটা সেকেন্ডারি ফোকাস। সেকেন্ডারি ফোকাস মানে আমাদের টপিক হচ্ছে ফোকাস। তো ফোকাস প্রাইমারি ফোকাস দুটি, ফার্স্ট, সেকেন্ড। সেকেন্ডারি ফোকাস দুটি, ফার্স্ট, সেকেন্ড। স্যার ফার্স্ট সেকেন্ড এগুলো আবার কি? মানে ফোকাসের তো কতগুলো, আমরা ফোকাসের কতগুলো পার্টস জানবো। একটা হচ্ছে ফোকাস পয়েন্ট জানবো, ফোকাস বিন্দু জানবো, ফোকাস পয়েন্ট। একটা জানবো হচ্ছে তোমার ফোকাস দূরত্ব, ফোকাস লেন্থ। একটা জানবো ফোকাস তল, ফোকাস প্লেন। তাহলে ফোকাসে কি কি জানবো? ফোকাস একটা নির্দিষ্ট বিন্দু, সেটা ফোকাস বিন্দু হতে পারে, সেটা প্রথম ফোকাস বিন্দু হতে পারে, প্রাইমারি সেটা ছাড়া। ফোকাস প্রত্যেকটার কি আছে আমরা যদি বলি, আমরা ক্লাসিফাই করি ফোকাসের আমরা যে সমস্ত বিষয় জানবো, বিন্দু জানবো, দূরত্ব জানবো, তল জানবো। তাহলে মুখ্য ফোকাস বিন্দু, গৌণ ফোকাস বিন্দু। তাহলে মুখ্য ফোকাস দূরত্ব, গৌণ ফোকাস দূরত্ব, মুখ্য ফোকাস তল, গৌণ ফোকাস তল। আচ্ছা, মুখ্য ফোকাস বিন্দু কতটা?
মানে প্রাইমারি ফোকাস বিন্দু কতটা? দুটো। তাহলে প্রথম মুখ্য ফোকাস বিন্দু, দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব, প্রথম মুখ্য ফোকাস তল, দ্বিতীয় মুখ্য ফোকাস তল, প্রথম গৌণ ফোকাস বিন্দু, দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু, প্রথম গৌণ ফোকাস দূরত্ব, দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব, প্রথম গৌণ ফোকাস তল, দ্বিতীয় গৌণ ফোকাস তল। মানে এত কিছু ইনফরমেশন তোমাদের শুনে হয়তো প্রথমত ভাবলে এগুলো আবার কি স্যার, এত ফোকাস নিয়ে আপনাদের এত কিছু ইনফরমেশন আছে, আমি তো ভাবতে পারছি না। হ্যাঁ, এত কিছু ইনফরমেশন আছে। তাহলে যারা ফোকাস নিয়ে একটা চার্ট করি, তাহলে চার্টটা কিরকম দাঁড়াবে? আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ঠিক এরকম। ফোকাস, ফোকাসের কতগুলো পার্ট থাকবে সেটা আমরা বলবো। ফোকাস দুই প্রকার, কতগুলো পয়েন্ট, সেটা হচ্ছে তোমার পয়েন্টের মধ্যে একটা থাকে, পয়েন্ট হচ্ছে তোমার একটা পয়েন্ট হচ্ছে তোমার হচ্ছে গিয়ে পয়েন্ট, ফোকাস পয়েন্ট, ফোকাস পয়েন্ট, একটা থাকবে ফোকাস লেন্থ, ফোকাস লেন্থ, এটাকে ফোকাস না বলে ফোকাল লেন্থও বলা হয়। ফোকাল লেন্থ বা এটাকে বলা হয় ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ বা এটাকে ফোকাল পয়েন্ট বলা হয়, ফোকাল পয়েন্ট, ফোকাল প্লেন বা ফোকাস প্লেন, ফোকাস প্লেন বা ফোকাল প্লেনও বলা হয়, ফোকাস তল। আচ্ছা, এই ফোকাস পয়েন্ট বা ফোকাস বিন্দু কটা? মোট চারটে। এর মোট চারটে। কিরকম করে? প্রথম হচ্ছে কি প্রাইমারি ফোকাস, ফোকাস ফোকাস পয়েন্ট, সেটা প্রাইমারি ফোকাল পয়েন্টও হতে পারে। সরি, ভুল বললাম। ফার্স্ট, এটা দুটো হতে পারে, একটা ফার্স্ট, আচ্ছা ফোকাস পয়েন্ট দুটো, একটা প্রাইমারি ফোকাস পয়েন্ট, একটা সেকেন্ডারি ফোকাস পয়েন্ট। সেকেন্ডারি ফোকাস পয়েন্ট। এরও ঠিক দুটো, প্রাইমারি ফোকাল লেন্থ বা ফোকাস লেন্থ, ফোকাল লেন্থ, সেকেন্ডারি ফোকাল লেন্থ। এরও ঠিক দুটো, প্রাইমারি ফোকাল প্লেন, সেকেন্ডারি ফোকাল প্লেন। সেকেন্ডারি ফোকাল প্লেন। দেখো এর দুটো, একটা ফার্স্ট, একটা সেকেন্ড। সেকেন্ড, তাহলে কি বলবো? ফোকাস বিন্দু আছে, ফোকাস দূরত্ব আছে, ফোকাস তল আছে। বিন্দু চারটি, প্রত্যেকের দুটি করে। এর ফার্স্ট, এর সেকেন্ড, এর ফার্স্ট, এর সেকেন্ড, এর ফার্স্ট,
এর সেকেন্ড, এর ফার্স্ট, এর সেকেন্ড, এর ফার্স্ট, এর সেকেন্ড। তাহলে কি আসলো? মোট 2, 4, 6, 8, 10, 12টা ইনফরমেশন। কিন্তু আলটিমেটলি ফোকাস খুব একটা ঝামেলার বিষয়। কিচ্ছু ঝামেলা নেই, শুধুমাত্র একটু বিষয়গুলো বুঝতে হবে, ক্লিয়ার করবে। প্রথম হচ্ছে কি ফোকাস। ফোকাসের 3টি জিনিস আমরা জানবো: ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব, ফোকাস তল। মুখ্য ফোকাস বিন্দু, গৌণ ফোকাস বিন্দু। মুখ্য ফোকাস দূরত্ব, গৌণ ফোকাস দূরত্ব। মুখ্য ফোকাস তল, গৌণ ফোকাস তল। প্রথম মুখ্য ফোকাস বিন্দু, দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। প্রথম গৌণ ফোকাস বিন্দু, দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব। প্রথম গৌণ ফোকাস দূরত্ব, দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব। প্রথম মুখ্য ফোকাস তল, দ্বিতীয় মুখ্য ফোকাস তল। প্রথম গৌণ ফোকাস তল, দ্বিতীয় গৌণ ফোকাস তল। তার নামটা কি হবে? ফার্স্ট প্রাইমারি ফোকাল পয়েন্ট, সেকেন্ড প্রাইমারি ফোকাল পয়েন্ট। তাহলে ফার্স্ট আর সেকেন্ড হবে নামকরণ। ফার্স্ট সেকেন্ডারি ফোকাল মানে ফোকাস পয়েন্ট, সেকেন্ডারি ফোকাস পয়েন্ট। ফার্স্ট প্রাইমারি ফোকাল লেন্থ, সেকেন্ড প্রাইমারি ফোকাল লেন্থ। ফার্স্ট সেকেন্ডারি ফোকাল লেন্থ, সেকেন্ড সেকেন্ডারি ফোকাল লেন্থ। ফার্স্ট প্রাইমারি ফোকাল প্লেন, সেকেন্ড প্রাইমারি ফোকাল প্লেন। ফার্স্ট সেকেন্ডারি ফোকাল প্লেন, সেকেন্ড প্রাইমারি সেকেন্ডারি ফোকাল প্লেন। এটা হচ্ছে বিষয়। এই বিষয়ের মধ্যে আমাদের এই সেকেন্ডারি যে পার্টটা আমরা পরে আসছি, আগে আমরা প্রাইমারি পার্টটা দেখব, মানে মুখ্য ফোকাস। তাহলে আমরা কি দেখব? ফোকাস বিন্দু না, মুখ্য ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস দূরত্ব, মুখ্য ফোকাস তল। তারপরে আমরা দেখব প্রথম মুখ্য ফোকাস বিন্দু, দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। হ্যাঁ, মুখ্য ফোকাস, এই বিষয়গুলো আমরা জানতাম। আমাদের এই বিষয়টা আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, খুব সিম্পল বিষয়, একটা জিনিস বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা ফোকাল মানে ফোকাসের ফোকাস পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম যে আমরা পার্টটা আলোচনা করব, পয়েন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ফোকাস और फोकल प्लेन, फोकस पॉइंट और फोकल पॉइंट, फोकल पॉइंट। এই ফোকাস বিন্দু সম্পর্কে, ফোকাস বিন্দু কটা আছে? মোট 4টে আছে। ফোকাস দূরত্ব কটা আছে? মোট 4টে আছে। ফোকাস তল কটা আছে? মোট 4টে আছে। তাহলে আলটিমেটলি 3 4 12টা। ফোকাস বিন্দু দুই প্রকার: মুখ্য ফোকাস, গৌণ ফোকাস। মুখ্য ফোকাসের দুটি: প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। প্রথম গৌণ ফোকাস, দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। আচ্ছা, তাহলে আমরা যদি বলি প্রথম মুখ্য ফোকাস বিন্দু কোনটি, এটা হচ্ছে আমাদের প্রথমত আমরা যে আলোচনাটা করব প্রাইমারি, ঠিক আছে? পুরো বিষয়টা আমরা আলোচনা করব প্রাইমারি। প্রাইমারি আমরা সেকেন্ডারি বসে এখন আসছি না, ঠিক আছে? প্রাইমারি, প্রাইমারি বা মুখ্য, সবটা আমরা মুখ্য আলোচনা করব। প্রথম প্রাইমারি দুটো পার্ট, প্রথম দ্বিতীয়। তাহলে আমরা পয়েন্ট দেখব: প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব। প্রথম মুখ্য ফোকাস তল, দ্বিতীয় মুখ্য ফোকাস তল। এই 6টি আমরা আলোচনা করব। সেকেন্ডারিতে একবার বলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। তাহলে কোনো একটি লেন্সের, সেটা হতে পারে উত্তল লেন্স বা অবতল লেন্স। তাহলে কোনো একটি লেন্স রয়েছে, আমরা একসঙ্গে দুটো প্ল্যাটফর্ম দেখব। একসঙ্গে দুটি প্ল্যাটফর্ম, মানে একটা উত্তল লেন্স একটা অবতল লেন্স একসঙ্গে দেখব। এইদিকে উত্তল লেন্স, এদিকে অবতল লেন্স। তাহলে এটা একটা উত্তল লেন্স, এটা একটা অবতল লেন্স। তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার আপনি সমস্ত বিষয় দেখানোর সময় আপনি এই দুটো লেন্সকে সব প্রথমত আঁকেন কেন? আরও তো 4টি লেন্স রয়েছে, সমতল উত্তল রয়েছে, উত্তল অবতল রয়েছে, অবতল উত্তল রয়েছে। তা আপনি এই দুটো কেন একে আলোচনা করেন? তার কারণ তোমাদের সিলেবাসে শুধুমাত্র এই দুটোই আছে, বাকিগুলো আলোচনা করার মতো সময় আমাদের এই ক্লাস 12-এর সিলেবাসে সম্ভব নয়। আমরা জাস্ট ধারণা দিতে পারি, আলোচনা করতে পারি না। আলোচনা আমরা বিশেষ করে এই দুটি লেন্সেরই আলোচনা করব। এই দুটি লেন্স না,
এই দুটি লেন্স না, সম উত্তল এবং সম অবতল, মানে দুই দিকেই উত্তলটা সমান, দুই দিকে অবতলটা সমান, এই দুটি লেন্স নিয়ে আলোচনা করবো। কারণ উত্তল একদিকে সমান একদিকে অসমান হতে পারে, মানে দুই দিকে অসমান হতে পারে, একদিকে বেশি একদিকে কম, একদিকে বেশি একদিকে কম এটা হতে পারে অবতল। কিন্তু আমাদের যে সিলেবাসে ক্লাস 12-এর যে ফিজিক্যাল সায়েন্স বইয়ে অপটিক্যাল ফিজিক্সের যে লেন্স অধ্যায়ে যে টপিকটা আছে সেখানে ইকুই কনকেভ আর ইকুই কনভেক্স এবং ইকুই কনকেভ এই দুটি লেন্স সম্পর্কে আলোচনা আছে সিলেবাসে, ঠিক আছে? তার বেশি কিছু নেই, থাকলে সেটা তোমরা দেখবে, কিন্তু এই দুটি নিয়ে আমরা বেশিটা দেখবো। তো এখানে বিষয়টা হচ্ছে গিয়ে এই লেন্সের একটি প্রধানাক্ষ থাকবে, হ্যাঁ, এই লেন্সের একটি প্রধানাক্ষ থাকবে, যেটাকে আমরা প্রধানাক্ষ, আমরা এটাকে বলছি প্রধানাক্ষ। এটা মাঝখানে ইন্টারফেস দরকার নেই, তখন তোমরা অন্য কিছু ভাববে। এই লেন্সের একটা প্রধানাক্ষ আছে। This is the principal axis. It's named by XY. It's named by XY. মুখ্য ফোকাস বিন্দু যদি বুঝতে পারো, সে প্রথম হোক আর দ্বিতীয় হোক, উত্তল হোক আর অবতল হোক, তাহলে তোমরা অবশ্যই মুখ্য ফোকাস দূরত্ব বুঝতে পারবে, সে প্রথম দ্বিতীয় অবতল উত্তল যেটাই হোক না কেন, এবং তোমরা অবশ্যই মুখ্য ফোকাস তলও বুঝতে পারবে, সে যে কোনোটা ক্ষেত্রেই হোক না কেন। তাহলে আমাদের প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে তোমার L1, L2, L1, L2। প্রথম মুখ্য ফোকাস উত্তল লেন্সের ক্ষেত্রে একরকম, অবতল লেন্সের ক্ষেত্রে একরকম। প্রথম মুখ্য ফোকাস হচ্ছে গিয়ে এমন একটি বিন্দু, তাহলে আমরা কি বলবো, প্রধান অক্ষের উপর এমন একটি নির্দিষ্ট বিন্দু থেকে আলোকরশ্মি যদি অপসৃত হয়, এটা কি অপসৃত হওয়া, বেরিয়ে যাওয়া, অপসৃত হওয়া, একটা জায়গায় নির্গত, এটা কি তোমার এখান থেকে বেরিয়ে যাওয়া, মানে প্রতিসৃত হওয়া, এখান থেকে অভিসারী রশ্মি, এটাকে অভিসারী, মানে একটা জায়গায় বেরিয়ে যায়। যেমন কি অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, মানে একটা জায়গায় মিলিত হয়, ডাইভারজেন্স, আর যখন বেরিয়ে যায় সেটাকে বলা হয় কনভার্জেন্স। তো এখানে কনভার্জেন্স ডাইভারজেন্স আমরা বলছি না, কোন কি উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু, এমন একটি নির্দিষ্ট বিন্দু যেখান থেকে আলোক রশ্মি যদি নির্গত হয় অনেকগুলো রশ্মি যদি এখানে তোমার উত্তল লেন্সের গিয়ে এরকম করে পড়ে, এখানে একটা রশ্মি, এখানে একটা রশ্মি, এখানে একটা রশ্মি, এখানে একটা রশ্মি, তাহলে সেই রশ্মিগুলি লেন্স দ্বারা প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যায়, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বিন্দু। কি বলবো আমরা এখান থেকে, এখানে অবশ্য তোমার এরকম গেল, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সমান্তরাল বেরিয়ে যায়। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করি। এদিকে আসলে এটা তোমার অপটিক্যাল সেন্টার, আলোক কেন্দ্র। এটাকে আমরা A1 দিয়ে প্রকাশ করলাম, মুখ্য ফোকাস বিন্দু, প্রথম মুখ্য ফোকাস বিন্দু। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রথম মুখ্য ফোকাস বিন্দু উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর এমন একটি নির্দিষ্ট বিন্দু, এটা একটা নির্দিষ্ট বিন্দু, এমন একটি নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মি যদি এখান থেকে তোমার হচ্ছে কি অপসৃত হয়, তাহলে সেই অপসৃত আলোক রশ্মি উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তাহলে এখান থেকে পাঠানো হয়, তাহলে এটা প্রধান অক্ষের সমান্তরাল হবে না। এখান থেকে যদি রশ্মিগুলো বেরিয়ে যায়, তাহলে এটা প্রধান অক্ষের সমান্তরাল হবে না। তাহলে প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মিগুলো বেরিয়ে মানে পাঠালে, লেন্সের উপর মধ্যে পাঠালে, লেন্স থেকে প্রতিসরণের পর আলোক রশ্মিগুলি প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু। তাহলে মুখ্য ফোকাস ক্ষেত্রে বুঝতে হবে রশ্মিগুলো যখন বেরোবে তখন সমান্তরালে, সেই এটার ক্ষেত্রেই হোক আর এটার ক্ষেত্রেই হোক, রশ্মিগুলো বেরোবে সমান্তরালে। তাহলে অবতলের ক্ষেত্রে কি বলবো, যে অবতল লেন্সের এমন একটি বিন্দুকে আলোক রশ্মিগুচ্ছ, এমন একটি বিন্দু অভিমুখে যদি এক নির্দিষ্ট বিন্দু অভিমুখে যদি আলোক রশ্মি পাঠানো হয়, তাহলে সেই নির্দিষ্ট অভিমুখে আগত আলোক রশ্মিগুচ্ছ
নির্দিষ্ট অভিমুখে আগত আলোক রশ্মিগুচ্ছ সেই নির্দিষ্ট অভিমুখে আগত আলোক রশ্মিগুচ্ছ নির্দিষ্ট বিন্দুকে আমরা কেন্দ্র করে পাঠাচ্ছি। আগত রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যায়, প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যায়, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে এই অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু। তাহলে এটার নাম হচ্ছে তোমার F1। তাহলে আলোক রশ্মি কিন্তু সমান্তরালে বেরিয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করো, যদি আলোক রশ্মিগুলোকে আমরা এইভাবে পাঠাই, উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এটাও প্রথম মুখ্য ফোকাস বিন্দু, এটাও প্রথম মুখ্য ফোকাস বিন্দু। উত্তর লেন্সের ক্ষেত্রে এইদিকে, অবতল লেন্সের ক্ষেত্রে ওইদিকে। আমাদের মনে রাখতে হবে রশ্মিগুলো যখন বেরিয়ে যাবে, সমান্তরালে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার জন্য যে বিন্দু থেকে আলোক রশ্মি পাঠালে বা যে বিন্দুকে নির্দেশ করে আলোক রশ্মি পাঠালে, যে বিন্দু থেকে আলোক রশ্মি পাঠালে বা যে বিন্দুকে নির্দেশ করে আলোক রশ্মি পাঠালে আলোক রশ্মিগুচ্ছ বেরিয়ে যাওয়ার সময় সমান্তরাল হবে, তখন সেই নির্দিষ্ট বিন্দু, সেই কল্পিত নির্দিষ্ট বিন্দুকে, সেই বাস্তব নির্দিষ্ট বিন্দু বা সেই কল্পিত নির্দিষ্ট বিন্দুকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস বিন্দু। আশা করি বোঝাতে পারলাম। তাহলে উত্তর লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস বিন্দু বলতে বোঝায় যে আলোক রশ্মি উত্তর লেন্স বা অবতল লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দেশ করে, যে বিন্দু থেকে আলোক রশ্মিগুচ্ছ উত্তর লেন্সে পাঠালে বা সেই যে বিন্দুকে নির্দেশ করে অবতল লেন্সে আলোক রশ্মি পাঠালে আলোক রশ্মিগুচ্ছ উত্তর লেন্স বা অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয় বা বেরিয়ে যায়, সেই বাস্তবিক নির্দিষ্ট বিন্দু বা সেই কাল্পনিক নির্দিষ্ট বিন্দুকে বলা হবে উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু বা অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু। আচ্ছা, আমরা জাস্ট যে কোনো একটা লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস বিন্দু দুটো, এটা প্রথম মুখ্য ফোকাস, এটাও প্রথম মুখ্য ফোকাস। তাহলে এই উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু কোথায়, মানে কোনটা? অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু কোনটা? তাহলে আমরা কি দেখলাম, যখন সমান্তরালে বেরিয়ে যাবে তখন প্রথম মুখ্য ফোকাস। আচ্ছা, এবার আমরা দেখবো উল্টোটা। এটা দেখো প্রথম মুখ্য ফোকাস বিন্দু গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, মুখ্য ফোকাস বিন্দু গেল, তাহলে প্রথম মুখ্য ফোকাস বিন্দু এবং আলোক কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, সেটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, সেটাকে স্মল f1 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ও f1 ইজ ইকুয়ালস টু স্মল f1, বা আমরা f দিয়ে প্রকাশ করি, অ্যাকচুয়ালি f দিয়ে প্রকাশ করবো আমরা আপাতত, এক্ষেত্রে আমরা f1 বলছি, ঠিক আছে, f। তাহলে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব কাকে বলে? যে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব বলতে আলোক কেন্দ্র এবং প্রথম মুখ্য ফোকাস বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে কি মুখ্য ফোকাস দূরত্ব। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, আমার এক্সট্রিমলি সরি, যে এই লেন্সের যত কিছু হিসেব নিকেশ করা হবে সবটা কিন্তু আলোক কেন্দ্রকে সামনে রেখে, মানে আলোক কেন্দ্রর সাপেক্ষে। অল দ্য ডিস্টেন্সেস আর মেজার্ড অফ এ কনভেক্স or concave lens from optical center with the help of optical center. So optical center is a center for measuring, for any types of measuring of convex or concave type lens. তো যাই হোক, এটা হচ্ছে তোমার প্রথম মুখ্য ফোকাস দূরত্ব। এখানে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, এখানে আলোক কেন্দ্র হচ্ছে তোমার, এটা আলোক কেন্দ্র বলা হয়, এটা f1। তাহলে এখানে তোমার হচ্ছে ও f1টা হচ্ছে, এখানে তোমার হচ্ছে f, সেখানে তোমার এটা f প্রাইম হতে পারে, এটা f প্রাইম বা f1 হতে পারে, এটা আমরা f1 বলছি, এটা f2 বলছি, এটা f1, এটা f2। এটা কিন্তু প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, এটাও প্রথম মুখ্য ফোকাস দূরত্ব। তাহলে উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু, উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু, অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস দূরত্ব। আচ্ছা, আর একটা বিষয়, আমরা যদি এরকম একটা তল কল্পনা করি, এরকম তল, এই তলটা যদি আমরা এই মুখ্য ফোকাস যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা একটা তল, মানে ধরে নাও আমরা এরকম একটা বোর্ড রয়েছে, একটা হোয়াইট বোর্ড রয়েছে, ঠিক আছে। এই হোয়াইট বোর্ডটাকে, এরকম একটা হোয়াইট বোর্ডকে আমরা কি করলাম, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টকে কেন্দ্র করে এরকম একটা হোয়াইট বোর্ড এইভাবে ধরলাম, এইভাবে আমরা অভিলম্ব, মানে
এক কথা প্রধান অক্ষের সঙ্গে অবিলম্বভাবে একটা মানে অবিলম্ব কল্পনা করলাম, এবং সেই অবিলম্ব কোথায় থাকবে? ঠিক মুখ্য ফোকাস বিন্দু। তাহলে যে তলটি থাকবে মুখ্য ফোকাস বিন্দুগামী যে তল, প্রধান অক্ষের উপর মুখ্য ফোকাস বিন্দুগামী যে অবিলম্ব তল, প্রধান অক্ষের উপর মুখ্য ফোকাস বিন্দুগামী যে অবিলম্ব তল, প্রধান অক্ষের সাপেক্ষে অবিলম্ব তল, সেই তলকে বলা হবে অবিলম্ব যে তল, সেই তলকে বলা হবে প্রাইমারি ফোকাল প্লেন বা প্রথম মুখ্য ফোকাস তল। তাহলে আমরা যদি বলি এখানে একটা যে তল কল্পনা করা হয়, এরকম একটা তল কল্পনা করা হয়, হ্যাঁ, এখানে একটা তল কল্পনা করা হয়, তাহলে এই যে তলটা কল্পনা করা হচ্ছে, এখানে একটা তল, এটা তল কল্পনা করা হলো, তাহলে এখানে এই তলটিকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস তল। এই যে তলটা প্রধান অক্ষে মানে মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস গামী মানে প্রথম মুখ্য ফোকাস বিন্দুকে কেন্দ্র করে প্রধান অক্ষের সঙ্গে অবিলম্ব যে তল, প্রধান অক্ষের সঙ্গে এটা তল, এটা তল, এই তলের সঙ্গে যে অবিলম্ব যে প্রধান অক্ষের সঙ্গে অবিলম্ব যে তল, সেই তলটাকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস তল। এটা হচ্ছে ফার্স্ট প্রাইমারি ফোকাল প্লেন। এখানে যে একটা তল কল্পনা করা হয়, এটাকে আমরা বলবো এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রাইমারি ফোকাল প্লেন। স্যার এটাও ফার্স্ট প্লেন, এটাও ফার্স্ট প্লেন, ডেফিনেটলি। এটা উত্তর লেন্সের ক্ষেত্রে, এটা অবতল লেন্সের ক্ষেত্রে, লেন্স আলাদা হলে আলাদা হবে। যে কোনো একটা লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস বিন্দু এটা, প্রথম মুখ্য ফোকাস দূরত্ব এটা, প্রথম মুখ্য ফোকাস তল এটা, মানে এই তলটা। এই লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস বিন্দু এটা, প্রথম মুখ্য ফোকাস দূরত্ব এটা, প্রথম মুখ্য ফোকাস তল এটা, এই তলটা। আর তাহলে মুখ্য বিষয়টা গেল। তাহলে মুখ্য বিন্দু, মুখ্য ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস দূরত্ব, মুখ্য ফোকাস তল, অবতল লেন্সের ক্ষেত্রে তাই। ঠিক আমরা দ্বিতীয়টা, এটা তো সবটা প্রথম, তাহলে প্রথম মুখ্য ফোকাস বিন্দু, প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, প্রথম মুখ্য ফোকাস তল, প্রথম মুখ্য ফোকাস বিন্দু, প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, প্রথম মুখ্য ফোকাস তল। ঠিক উত্তর লেন্সে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব, দ্বিতীয় মুখ্য ফোকাস তল, এবং অবতল লেন্সের ক্ষেত্রেও ঠিক সেরকম বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। তারপরে গৌণ। আচ্ছা, এবার একটা উত্তর লেন্স নিলাম, একটা উত্তর লেন্স এবং একটা অবতল লেন্স নিলাম। অবতল লেন্স, এর প্রধান অক্ষ হচ্ছে তোমার XY, এর নামটা হচ্ছে তোমার L1 L2 XY, এর প্রধান অক্ষ হচ্ছে তোমার XY, XY, এর নামকরণটা হচ্ছে তোমার L1, এর আলোক কেন্দ্র হচ্ছে তোমার O, এরও আলোক কেন্দ্র তোমার O। মুখ্য ফোকাস তো আমরা জেনেছিলাম এটা F1 এদিকে, এর F1টা এদিকে, এর মুখ্য ফোকাস দূরত্ব এদিকে ছিল, এর মুখ্য ফোকাস দূরত্ব এদিকে ছিল, এর মুখ্য ফোকাস তল এখানে ছিল, এর মুখ্য ফোকাস তল এখানে ছিল। কখন? যখন আলোকরশ্মি যে বিন্দু থেকে পাঠালে বা যে বিন্দুকে নির্দেশ করে পাঠালে আলোকরশ্মি সমান্তরালে বেরিয়ে যায়। দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু জানার জন্য বা দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব জানার জন্য বা দ্বিতীয় মুখ্য ফোকাস তল জানার জন্য আমরা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আলোকরশ্মি পাঠাবো। তাহলে কি করব? এখানে আগে বেরিয়ে গেছিল সমান্তরালে, এবার সমান্তরালে পাঠাবো। আগে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বা নির্দিষ্ট বিন্দু থেকে পাঠাতাম। কয়েকটা সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের সমান্তরালে পাঠানো হয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে সেই রশ্মিগুচ্ছ
কয়েকটা রশ্মি, এটা একটা, এটা একটা, এটা একটা। তো আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি দেয় সেটা সেদিকে বেরিয়ে গেল সমান্তরালে। তাহলে বাকি রশ্মিগুচ্ছ যখন উত্তল লেন্স দ্বারা প্রতিসরণ ঘটে তখন প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে এখানে, সেই নির্দিষ্ট বিন্দুকে এখানে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। তাহলে আগে কি ছিল? আগে আমরা যেভাবেই যে বিন্দুকে রশ্মি পাঠালে রশ্মিগুলো সমান্তরালে বেরিয়ে যাবে সেই বিন্দুকে, বা যে বিন্দুকে কেন্দ্র যে বিন্দুকে লক্ষ্য করে রশ্মি পাঠালে সমান্তরালে বেরিয়ে যাবে সেই বিন্দুকে আমরা প্রথম মুখ্য ফোকাস বিন্দু বলতাম। এবার কি, সমান্তরাল আলোক রশ্মি পাঠালে যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, সমান্তরাল রশ্মি যদি এখানে পাঠিয়ে দিই, আমি এখানে তিনটে আঁকছি, বেশি আঁকছি না, এখানে একটা, দুটো, তিনটে। তাহলে সমান্তরাল রশ্মিগুলো এখানে পাঠালাম, আলোক কেন্দ্র দিয়ে গেলে তো আলোক কেন্দ্র দিয়ে যাবে। রশ্মিটা যখন এইভাবে তোমার কাছে পাঠানো হবে তখন এই রশ্মিটা এইভাবে বেরিয়ে যাবে। মনে হচ্ছে এরকম কোনো একটা বিন্দু থেকে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আবার এই রশ্মিটা ঠিক এইরকম করে বেরিয়ে যাবে, অর্থাৎ মনে হচ্ছে এখানে কোনো একটা বিন্দু থেকে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে। তাহলে সেই কল্পিত নির্দিষ্ট বিন্দুকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু বা দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। ভালো করে বোঝার চেষ্টা করে এখানে কি বললাম, এখানে যে আরো একটা রশ্মি পাঠাতাম ঠিক একই ঘটনা ঘটতো। আমরা জাস্ট এখানে রশ্মির সংখ্যা কমিয়ে দিয়েছি, তাই এখানে আরেকটা রশ্মি এখানে পাঠিয়ে দিতাম, এখানে আরেকটা রশ্মি এখানে পাঠিয়ে দিতাম, রশ্মি সমান্তরালে আসলো। তাহলে সেই এই মুখ্য ফোকাস বিন্দুকে কেন্দ্র করে, মুখ্য ফোকাস বিন্দুকে লক্ষ্য করে সে এইভাবে বেরিয়ে যাবে। তাহলে এই বিন্দুকে এবং এই বিন্দুকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। সে উত্তল লেন্স বলো আর অবতল লেন্স বলো। তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু কাকে বলা হবে? যে কোনো উত্তল লেন্স বা কোনো অবতল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি পাঠালে সেই আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্স বা অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, অ্যাকচুয়ালি তো এইভাবে মিলিত হবে না, যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় সেই বাস্তবিক বিন্দুকে বা সেই কাল্পনিক বিন্দুকে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু বলা হবে। তাহলে আগেরটা ছিল প্রথম মুখ্য ফোকাস বিন্দু, এবারেরটা আসলো দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। তাহলে এই দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু এবং প্রধান আলোক কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব। দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু এবং এই মধ্যবর্তী দূরত্বকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্বটাকে আমরা এফ প্রাইম বললাম। এর আগেটা কি ছিল? ও এফ ওয়ান ইজ ইকুয়ালস টু আমরা এখানে এফ ওয়ান বলছি, আর ও এফ ওয়ান প্রাইম ধরনের এর ক্ষেত্রে ছিল এফ ওয়ান প্রাইম, এদিকে যেটা ছিল সেটা হচ্ছে আমরা এফ ওয়ান প্রাইম বলতাম। তাহলে ও এফ ওয়ান প্রাইমটাকে আমরা কি বলতাম? ও এফ ওয়ান প্রাইমটা ছিল এফ ওয়ান প্রাইম, ওই দূরত্বটা ছিল এফ ওয়ান প্রাইম। এবার যেটা আসলো ও এফ টু ইজ ইকুয়ালস টু এই ফোকাস দূরত্ব হচ্ছে এফ টু, আর এই ক্ষেত্রে আমরা বলছি এফ টু প্রাইম। তাহলে ও এফ টু প্রাইম ইজ ইকুয়ালস টু এফ টু প্রাইম। তাহলে এই দূরত্বটা কত? এফ টু প্রাইম। এটা এফ টু, এটা এফ টু। আমরা উত্তলকে এফ টু, অবতলকে এফ টু প্রাইম, উত্তলকে এফ ওয়ান, অবতলকে আমরা এফ ওয়ান প্রাইম দেব। অ্যাকচুয়ালি এফ ওয়ান এফ টু কোনো ব্যাপার নেই, আমরা পরবর্তীতে আমার ফুলি ডিসকাস করছি আমরা পরবর্তীতে। আপাতত আমাদের বেসিক ইনফরমেশনটা জানা জানা বলছি। এবার এটাকে বলা দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, এটা অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব। এখানে যদি কোনো তল কল্পনা করা হবে তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাস তল বলা হবে। যদি এখানে কোনো তল কল্পনা করা হয়, if we imagine a plane at a second primary focal point, this second primary focal plane is known as second primary focal plane, দ্বিতীয় মুখ্য ফোকাস তল। এই তলটা তার মানে কি? প্রধান অক্ষের সঙ্গে এই যে তলটা অবিলম্ব কোথায়? দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুতে। ঠিক একই রকম ভাবে আমরা এখানে একটা তল কল্পনা করি,
তাহলে এই তলটা হচ্ছে তোমার হচ্ছে এখানে কি আসবে, এই তলটা হচ্ছে তোমার এখানে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস তল। তাহলে এই হচ্ছে তোমাদের মুখ্য ফোকাস নিয়ে একটা ছোট্ট আলোচনা। এরপর আমরা দেখবো গৌণ ফোকাস। দেখো ফোকাস বিন্দু মুখ্য উত্তর লেন্স, আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে দেখি মুখ্য ফোকাস বিন্দু ছিল প্রথম মুখ্য ফোকাস বিন্দু এটা, দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু এটা, প্রথম মুখ্য ফোকাস দূরত্ব এটা, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব এটা, প্রথম মুখ্য ফোকাস তল এখানে, দ্বিতীয় মুখ্য ফোকাস তল এখানে, তাহলে 6টা হয়ে গেল। অবতল লেন্সের ক্ষেত্রে 6টা, তাহলে মোট 12টা। আবার গৌণের ক্ষেত্রে আবার উত্তল অবতল মিলে মোট 12টা, মানে 24টা। আর তাহলে আমরা এখন কি দেখবো, সেকেন্ডারি বা গৌণ। সে ফোকাল পয়েন্টই বলো, লেন্থই বলো, আর প্লেনেই বলো, যেটাই বলো না কেন আমরা এটাকে সেকেন্ডারি বলছি। আচ্ছা, এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করি, তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, অসুবিধা নেই। আমি খুব তাড়াতাড়ি বলছি। সেকেন্ডারি ফোকাল প্লেন, সেকেন্ডারি ফোকাল লেন্থ এবং সেকেন্ডারি ফোকাল প্লেন, পয়েন্ট, লেন্থ এবং প্লেন দুটো একসঙ্গে। যে কোনো একটা লেন্স যদি আমরা বলি, একটা উত্তর লেন্স, ঠিক আছে, একটা উত্তর লেন্স নিলাম, এখানে একটা উত্তর লেন্স, একটা অবতল লেন্স। উত্তর লেন্স এবং অবতল লেন্স। উত্তর লেন্সের একটা প্রধান অক্ষ থাকবে যেটাকে আমরা এক্স ওয়াই বলতে পারি, অপটিক্যাল সেন্টার ও, লেন্স নেম L1 L2, লেন্স নেম L1 L2, অপটিক্যাল সেন্টার ও, and principal axis XY, প্রিন্সিপাল অ্যাক্সিস XY। তাহলে এর আগে কি ছিল, যে নির্দিষ্ট বিন্দু থেকে পাঠালে, ঠিক আছে। এবার আমরা যদি দেখি, এখানে আমরা একটা রশ্মিকে আমরা প্রধান অক্ষ দিয়ে পাঠালাম, ঠিক আছে, প্রধান অক্ষ না মানে আলোক কেন্দ্র দিয়ে পাঠালাম। তা আলোক কেন্দ্র দিয়ে পাঠালে তো আলোক রশ্মি কোনো রকম অভিমুখ পরিবর্তন ঘটবে না, এদিকে বেরিয়ে যাবে, আলোক কেন্দ্রের একটা সংজ্ঞা। আর একটা রশ্মিকে আমরা কি করলাম, এটাও সমান্তরালে পাঠালাম, আপাতত আলোক রশ্মি সমান্তরালে, এখানে একটা পাঠালাম আর এখানে একটা পাঠালাম। তাহলে উত্তর লেন্সের মধ্যে আমরা 3টে আলোক রশ্মি পাঠালাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। একটা প্রধান অক্ষ দিয়ে গেল, মানে আলোক কেন্দ্র দিয়ে গেল, সরাসরি বেরিয়ে গেল। আর একটা রশ্মিকে যদি আমরা পাঠিয়ে দেই, তাহলে সেই আলোক রশ্মিটি যখন তোমার উত্তর লেন্সের মধ্যে আসলো, উত্তর লেন্স দ্বারা প্রতিসরণের পর এরকম একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, এরকম একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে সে বেরিয়ে যায়, এরকম নির্দিষ্ট বিন্দু দিয়ে সে বেরিয়ে যায়। আবার এই নির্দিষ্ট বিন্দুকে ছেদ করে এই রশ্মিটিও যখন বেরিয়ে যায়, তখন সে এরকম একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বেরিয়ে যায়। এই যে নির্দিষ্ট বিন্দু, এই যে নির্দিষ্ট বিন্দু, এখান থেকে যদি একটা প্রধান অক্ষের একটা অভিলম্ব কল্পনা করা হয়, সেই যে পয়েন্ট আসবে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সেকেন্ডারি F2 প্রাইম। এর আগে ছিল আমাদের উত্তর লেন্স থেকে, অ্যাকচুয়ালি এই দিক থেকে রশ্মি পাঠালে, অ্যাকচুয়ালি আগে আমরা একটা জিনিস দেখি, উত্তর লেন্সের ক্ষেত্রে দেখি আমরা, তারপরে এটা আমরা একটা জিনিস আমরা উল্টোটা করে ফেলেছি। তো এটাকে উত্তর লেন্স, উত্তর লেন্স L1 L2, একটা লেন্স বুঝতে পারলেই হবে, দুটো লেন্স দরকার নেই, L1 L2। তাহলে এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, অপটিক্যাল সেন্টার। তাহলে এখান থেকে আমরা আলোক রশ্মি সমান্তরালে বের করবো। এরকম করে সমান্তরালে আলোক রশ্মি আমাদের যদি বের করতে হয়, সাপোজ ধরে নাও এরকম করে আলোক রশ্মি বের করতে হয়, এখান থেকে একটা আলোক রশ্মি বেরোবে, এখান থেকে একটা আলোক রশ্মি বেরোবে সমান্তরালে, এবং এখান থেকে একটা আলোক রশ্মি বেরোবে সমান্তরালে। তাহলে যদি নির্গত করতে হয়, তাহলে যে নির্দিষ্ট বিন্দু থেকে এটা সমান্তরাল আলোক রশ্মি কখন বেরোবে, যখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মি পাঠানো হবে, এখান থেকে পাঠানো হবে, কারণ এইরকম করে আলোক কেন্দ্র বরাবর যে রশ্মি যাবে সে সরাসরি বেরিয়ে যাবে। আর একটা যদি এখান থেকে আসে, সেই প্রতিসরণের পর সমান্তরাল বেরিয়ে গেল, এই রশ্মি সমান্তরাল বেরিয়ে গেল, আর এখান থেকে একটা আসলো, এ প্রতিসরণের পর এও এই রশ্মি সমান্তরাল বেরিয়ে গেল।
তাহলে কোনো একটি নির্দিষ্ট বিন্দু, ধরুন এটা একটা নির্দিষ্ট বিন্দু, এখানে একটা মোমবাতি ছিল, ঠিক আছে, যে নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মি গুচ্ছ উত্তর লেন্সে পাঠালে প্রতিসরণের পর আলোক রশ্মি গুচ্ছ আগে কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে ছিল, এবার প্রতিসরণের পর সেই আলোক রশ্মি গুচ্ছ সমান্তরালে বেরিয়ে যায়। প্রধান অক্ষের সমান্তরাল নয়, প্রধান অক্ষের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে, কিন্তু সমান্তরালে তারা বেরিয়ে যায়। যে নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মি গুচ্ছকে উত্তর লেন্সে পাঠালে সেই আলোক রশ্মি গুচ্ছ উত্তর লেন্স দ্বারা প্রতিসরণের পর রশ্মি গুচ্ছ সমান্তরালে বেরিয়ে যায়, প্রধান অক্ষের সঙ্গে নয়, প্রধান অক্ষের সঙ্গে একটা কোণ করে, সবাই একটা নির্দিষ্ট কোণ করে সমান্তরালে বেরিয়ে যায়। সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে এই উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। তাহলে এই পয়েন্টটাকে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু বলা হবে, এটাকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু f1'। আগে ছিল f1, এখন আসলে f1'। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তর লেন্সে প্রধান অক্ষের সঙ্গে নির্দিষ্ট কোণে আপতন করলে প্রতিসরণের পর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস, দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। প্রথম গৌণ ফোকাস বিন্দু, দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। গৌণ ফোকাস তো বটেই, এটা প্রথম গৌণ ফোকাস বিন্দু, এটা দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। আচ্ছা, এই পয়েন্টের নাম দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। হ্যাঁ, প্রথম গৌণ ফোকাস বিন্দু, দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। এই গৌণ ফোকাস বিন্দু থেকে এই যে এখানে যদি অবিলম্ব কল্পনা করা হয়, এই বিন্দু এবং আলোক কেন্দ্রের মধ্যে দূরত্ব, এটাকে বলা হয় দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব। এটাকে বলা হবে প্রথম গৌণ ফোকাস দূরত্ব। তাহলে কি বললাম, এটা তোমার, তাহলে আমরা কি বলবো এখানে f1 ও f1', ও f1' is equals to f1'। স্যার এইটা তো ওই এটা এই দূরত্ব না, দূরত্ব যখন হিসাব করা হবে দূরত্বের জন্য এই জায়গাটা অ্যাকচুয়ালি f1টা এখানে থাকলেও হিসাবটা করা হবে তোমার এই পয়েন্টে, ঠিক আছে। f1টা এখানে লম্ব অঙ্কন করতে হচ্ছে, এই পয়েন্ট থেকে এই দূরত্বটা হচ্ছে তোমার দূরত্ব, ফোকাস দূরত্ব, এটাই হচ্ছে অরিজিনাল পয়েন্ট। কিন্তু এই পয়েন্টটা যখন হিসাব করতে হবে সবকিছু, তখন এখান থেকে হিসাব করতে হবে প্রধান অক্ষের পথে। অ্যাকচুয়ালি এখানে কি এইটা তলের মতো অবস্থান করে, ঠিক আছে। এটা দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু, প্রথম গৌণ ফোকাস বিন্দু, প্রথম গৌণ ফোকাস দূরত্ব, দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব। এবার এখানে যদি একটা কল্পনা করা হয় তল, খুব ইম্পর্টেন্ট বিষয় এখানে বোঝার চেষ্টা করো। এখানে যদি একটা তল কল্পনা করা হয়, এখানে কাল্পনিক তল কল্পনা করা হয়, তাহলে সেই তল কল্পনা করলে সেই তলের উপর তাহলে এই দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দুটি বা এখানে যদি তল কল্পনা করা হয়, প্রথম গৌণ ফোকাস বিন্দুটি হচ্ছে কি মুখ্য ফোকাস তল এবং দ্বিতীয় মুখ্য ফোকাস তল, প্রথম মুখ্য ফোকাস তল এবং প্রথম গৌণ ফোকাস তল, দ্বিতীয় গৌণ ফোকাস তল এবং দ্বিতীয় মুখ্য ফোকাস তল সেম তল, মানে তলটা একই প্লেন, দূরত্বটা একই, কিন্তু এখানে এই পয়েন্টটা আগে ছিল এখানে সমান্তরালে গিয়েছিল এবং এই বিন্দুতে মিলিত হয়েছিল, এবার এই বিন্দুতে না, এই বিন্দুতে। তাহলে সমান্তরালে পাঠালে সেই নির্দিষ্ট বিন্দুটি এবার কি হবে, এই তলেই বিরাজ করবে। মেন কথা হচ্ছে কি মুখ্য ফোকাস তল এবং গৌণ ফোকাস তল একই তল, এই তলের মধ্যে বিরাজ করবে সেই পয়েন্টটা সবসময় যে প্রধান অক্ষের উপর হবে এমন কোনো মানে নেই, প্রধান অক্ষের সঙ্গে অবিলম্বভাবে ফোকাস তলের মধ্যে যে কোনো বিন্দুতে থাকতে পারে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে অবতল লেন্সের ক্ষেত্রে গঠিত। এই হচ্ছে কি তোমাদের ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব এবং ফোকাস তল নিয়ে আমাদের একটা ক্ষুদ্র আলোচনা। এরপরে হচ্ছে এটাকে বলা হয় অ্যাপারচার। এই লেন্সের এই বিন্দু এবং এই বিন্দুকে যদি সরাসরি যুক্ত করা হয়, এখানে যে দূরত্বটা, কাল্পনিক যে দূরত্বটা L1 এর, এটা একটা কোনো একটা বৃত্তের ব্যাস, এখানে কারণ একটা গলীয় তল, এটা একটা গলীয় তল, এটাকে তল কল্পনা করা হয়, অবিলম্ব তল কল্পনা করা হয় এই গলীয় তলের, এই তলের এটাকে বৃত্তাকার হয়, সেই বৃত্তের যে ব্যাস সেটাকে L1 L2 বলা হয়। এই বৃত্তের ব্যাসকে আমরা অ্যাপারচার বা এটাকে আমরা অ্যাপারচার বা উন্মেষ বলি। তো এই হচ্ছে কি তোমাদের লেন্স সম্পর্কে কতগুলো ইনফরমেশন বা তথ্য। আমরা আগামী 77তম লেকচারে লেন্সের আরো বিশেষ কিছু আরো কিছু বিশেষ প্রমাণ বা কিছু ইনফরমেশন নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for my next classes.